নমস্কার, মিষ্টি বাবাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি দেখাবো, চালতার আচার রেসিপি। তো দীপক কাকু চালতা দুটো পাঠিয়েছে আমার ছেলের কাছে। তো বলছে যাও বোন মার কাছে দিবি, মা আচার বানাবে। তো যাই হোক, দুদিন ধরে রয়েছে, তা সময় পাচ্ছি না। তো আজকে রাত্রে, মানে গতকাল রাত্রে এটা বানিয়েছি চালতার আচারটা। আমার মার কাছে আমি যা কিছু করি, মানে আমি অত ভালো পারি না, আমার মার কাছেই শিখি। তো মার কাছে ফোন করে জিজ্ঞাসা করলাম, মা যেভাবে বলে দিয়েছে সেইভাবেই করেছি। প্রথমে চালতাগুলো পিস পিস করে কেটে একটু ছাড়িয়ে কেটে নিয়েছি। তারপরে একটু বললো লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে একটু সিদ্ধ করতে। তো আমি প্রেশার কুকারে, মা বলেছে কড়াতে সিদ্ধ করলেও হবে, তো আমি প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হবে বলে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। আর তা তো প্রেশার কুকারে সিদ্ধটা বসিয়ে দিয়ে একটু গুড়, ভেলি গুড়, মা বললো যে চিনির থেকে গুড় দিয়ে করবে, বেশি ভালো হয় যে কোনো আচার। তো গুড়গুলো একটু কেটে নিচ্ছিলাম বটি দিয়ে। এদিকে মানে চালতাটা সিদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি একটু মশলা করে নিয়েছি। মা বললো একটু ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে হালকা রোস্ট করে একটু বেটে নিতে, দানা দানা করে। তো আমি সেইভাবে হালকা রোস্ট করে দিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা তুলে নিয়েছি। নিয়ে তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে সিদ্ধ চালতাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করেছি, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে তারপর আমি যে গুড়টা ছিল সেই গুড়টা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে, মানে 2 মিনিট করে ঢাকা চাপা দিয়ে আবার একটু তুলে নেড়ে নেড়ে করছিলাম। বেশ সিদ্ধ হয়ে আসবে ওইভাবে করলে। তা মানে 10 থেকে 15 মিনিট এরকম ঢাকা চাপা দিয়ে 2-3 বার করেছি। আমার যে কোনো জিনিস মায়ের কাছ থেকেই শেখা। আর আমার মা A to Z ভালো জিনিস সব কিছুই ভালো বানায়। মায়ের হাতের রান্না ছাড়া আমার কারোর রান্না আমার পছন্দ হয় না। তো আচারটা বেশ হয়ে গেছে, 10-15 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে করে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। যে মশলাটা করে রেখেছিলাম একটু দানা দানা, মিক্সিতে গুঁড়ো করিনি, ওটা একটু হামনদিস্তা, ছোটো হামনদিস্তা দিয়ে গুঁড়ো করেছি। না একটু দানা দানা ভাব থাকে, বেশ ভালো লাগে। গালে পুরলে টক ঝাল মিষ্টি আচারটা হয়। তো বেশ সুন্দরও হয়েছিল, মা যেভাবে বলেছে সেইভাবেই করেছি। বেশ সুন্দর হয়েছিল খেতে, আর দেখতে তো অপূর্ব হয়েছিল চালতার আচারটা। তো দীপক কাকুকে এখনও দেইনি, পাঠিয়ে দেবো কালকে একটু। আমার তো ভালো লেগেছে আচারটা খেয়ে। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, তো একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর চালতা থাকলে এইভাবে আচার করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। তো এখনকার মতো টাটা, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।